দ্য থিফ অ্যান্ড দ্য ওল্ড ম্যান, চোর এবং বৃদ্ধ মানুষটি। ওয়ান ডে, একদিন, a thief was looking around to steal something. একদিন একটা চোর was ছিল কি, লুকিং অ্যারাউন্ড, খুঁজছিল। লুকিং অ্যারাউন্ড এটা একটা ফ্রেজাল ভাব, এটার অর্থ হলো খুঁজা। তো খুঁজছিল কি করতে, টু স্টিল, চুরি করতে, সামথিং, কোনো কিছু। সাডেনলি, হঠাৎ, হি সো, সে দেখেছিল, অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ মানুষকে, কাউন্টিং, হিসাব করতে, হিজ মানি, তার টাকা। দ্য থিফ ডিসাইডেড, তো তখন চোর ঠিক করেছিল, টু ইনভলভ মানে যুক্ত হতে, দ্য ওল্ড ম্যান, সেই বৃদ্ধ মানুষটাকে, ইন এ কনভারসেশন মানে কথাবার্তাতে, অ্যান্ড টেক, এবং টেক এওয়ে, এবং নিয়ে যেতে, হিজ মানি, তার টাকা নিয়ে যেতে, এবং সেই বৃদ্ধ মানুষটাকে কথায় জড়িত করে কি টাকা নিয়ে যেতে ঠিক করেছিল সেই চোরটা। হি ওয়েন্ট টু দ্য ওল্ড ম্যান, সে গিয়েছিল সেই বৃদ্ধ মানুষটার কাছে, অ্যান্ড আস্কড, এবং প্রশ্ন করেছিল, ওল্ড ম্যান, বৃদ্ধ মানুষ, ওয়াই আর ইউ স্প্রেডিং ব্যাড থিংস অ্যাবাউট মি? বৃদ্ধ মানুষ, ওয়াই, কেন, আর ইউ, তুমি, স্প্রেডিং, ছড়াচ্ছ, ব্যাড থিংস, খারাপ বিষয়, খারাপ কথা, অ্যাবাউট মি, আমার সম্বন্ধে। এখানে যে সেন্টেন্স আছে এটা ইনভাইটেড কমার ভেতরে, যেটা এই সেন্টেন্সে মূল ভাব হলো কি প্রেজেন্ট ফর্মে আছে, তার সাথে কি আইএনজি যুক্ত হয়েছে, আর অক্সিলারি ভাব প্রেজেন্ট ফর্মে আছে। তো এই ইনভাইটেড কমার ভেতরে যে সেন্টেন্সটা, এটা এক তো হলো প্রশ্নবোধক চিহ্ন আছে এখানে, তো এটা কোয়েশ্চেন করা হয়েছে, তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং এটা কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, যেহেতু মূলভাবের সাথে মূলভাব প্রেজেন্ট ফর্মে, আর তার সাথে আইএনজি যুক্ত, আর অক্সিলারি ভাব আর আছে, এটা প্রেজেন্ট ফর্মের প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভাব। দ্য ওল্ড ম্যান সেড, তখন বৃদ্ধ মানুষটা বলেছিল, আই ডু নট ইভেন নো ইউ, আমি জানি না, এমন কি, ইভেন এমন কি, নো, ডু নট নো মানে জানি না তোমাকে, আমি এমন কি তোমাকেও জানি না আমি। হাউ ক্যান, কিভাবে, আই সে, আমি বলতে পারি, এনিথিং, কোনো কিছু, অ্যাবাউট ইউ, তোমার সম্বন্ধে, কিভাবে আমি বলতে পারি তোমার সম্বন্ধে। দ্যাট ক্যানট বি ট্রু, দ্যাট ওইটা, পারে না, ক্যানট বি ট্রু, সত্য, এটা সত্য হতে পারে না। ওয়েল দেন, ঠিক আছে তাহলে, ইফ ইট ইজ নট ইউ, যদি এটা আপনি নও, ইট সার্টেনলি, এটা নিশ্চয়ই, মাস্ট বি, হবে, ইয়োর ব্রাদার, এটা নিশ্চয়ই হবে আপনার ভাই। শাউটেড দ্য থিফ, সেই চোরটি চিৎকার করে বলেছিল, ইট ক্যানট বি, ফর মাই ব্রাদার ডাইড 2 years ago, এটা হতে পারে না, ফর জন্য, মাই ব্রাদার, আমার ভাইয়ের জন্য এটা হতে পারে না, ডাইড, মারা গিয়েছিল, 2 years ago, 2 বছর আগে, যে 2 বছর আগে মারা গেছে তার জন্য এটা হতে পারে না, সে এটা করতে পারে না। আনসার্ড, উত্তর দিয়েছিলেন, দি ওল্ড ম্যান, সে বৃদ্ধ মানুষটা উত্তর দিয়েছিলেন। দ্য ওল্ড ম্যান ওয়াজ স্টিল কি পাজলিং ওভার হোয়াট দ্য থিফ সেড, সেই বৃদ্ধ মানুষটা কি হয়েছিলেন, মানে দ্বিধার মধ্যে পড়ে গিয়েছিলেন, ওভার হোয়াট কি, দ্য থিফ সেড, কি বলেছে সেই চোরটা, সেটা তিনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছিলেন, কি করবেন। ওয়েন, যখন, দ্য থিফ রিটোর্টেড, তখন কি হয়েছিল, যখন কি করলো সেই চোরটা চালাকির সঙ্গে উত্তর দিল, নেভার মাইন্ড, কোনো ব্যাপার নয়, আই নো, আমি জানি, ইট ওয়াজ ডেফিনেটলি অ্যান ওল্ড ম্যান লাইক ইউ, এটা ছিল ডেফিনেটলি, সত্যি বা ঠিকই, অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ মানুষ, লাইক ইউ, আপনার মতো একজন বৃদ্ধ মানুষ, যে এই কথা বলেছিল বা আমার সম্বন্ধে খারাপ কথা ছড়িয়েছিল। সেইং সো, এই কথা বলে, হি স্ন্যাচড, সে ছিনিয়ে নিয়েছিল, দ্য ওল্ড ম্যানস মানি, সে বৃদ্ধ মানুষটার টাকা ছিনিয়ে নিয়েছিল, অ্যান্ড, এবং রান অ্যাওয়ে, পালিয়ে গিয়েছিল, উইথ ইট, সেটা সঙ্গে নিয়ে। দ্য ওল্ড ম্যান রিয়েলাইজ, তখন সে বৃদ্ধ মানুষটা বুঝতে পেরেছিলেন, দ্যাট, যে হি হ্যাড বিন ডিউপড, তিনি কি হয়েছে, তিনি প্রতারণার মধ্যে পড়ে গিয়েছিলেন,
তিনি বুঝতে পেরেছিলেন সেটা। তো আজকের এই গল্পের মডেল হলো, ব্যাড পিপল উইল ফাইন্ড এনি এক্সকিউজ টু ডু ব্যাড থিংস। মানে খারাপ মানুষেরা উইল ফাইন্ড, পায়, খুঁজে পায় কি, এনি এক্সকিউজ, যে কোনো একটা কারণ, টু ডু, করতে, ব্যাড থিংস মানে খারাপ জিনিস করতে। তো খারাপ মানুষেরা খারাপ জিনিস করার কোনো বাহানা খুঁজে পায়। আজকের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। আর একটা রিকোয়েস্ট, যদি দেখেন ভালো করে দেখবেন, পুরো ভিডিওটা ভালো করে দেখলে আপনারা পুরো ভিডিওর আনন্দটা নিতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, সি ইউ এগেইন।